বাবু ট্রান্সপারেন্ট অনেক বেশি হওয়া দরকার ছিল আপনারা না একেবারে শুরু করি। প্রথমত হচ্ছে যে দীর্ঘ 25 মিনিট আমি তোমার ইলাস্ট্রেশন শুনছিলাম এবং ইলাস্ট্রেশনের মধ্যে অনেকগুলো কন্ট্রাডিক্টিং পয়েন্টস আছে। আমি পয়েন্টসগুলো তুমি এতটা সময় দেবে না আমি জানি। আপনার যদি কোনো কন্ট্রাডিকশন থাকে তথাপি না আমি কোনো কন্ট্রাডিকশন থাকে চন্দন বাবু এক মিনিট আই এম হেল্পিং ইউ পিপলস ডেমোক্রেসির এই দুটো লেখা নীলোৎপল বসুর এটা লিখে তো আর আমি পড়ব না, তুমি জানো আপনার যা যা কন্ট্রাডিকশন এখানে বসে আপনার সিপিআইএম বন্ধুদের জন্য বলুন। না পড়ে বলি তুমি খুব ভালো করে লেখা আছে তো, দ্যাটস নট মাই হ্যাবিট। আমি এস এম কৃষ্ণা পড়ে বলি প্রসঙ্গ আছে 2023 ভারতে আর ঢুকছেন না। এই প্রশ্নটা তুলেছিলেন এই সরসকে কেন্দ্র করে, এই সরস ফাউন্ডেশনকে কেন্দ্র করে বা ফান্ডিংকে কেন্দ্র করে, সেটা তুলেছিলেন স্মৃতি ইরানি। এখন উনি কোথায় আছেন দেখে নেবেন, এখন কিরণ রিজু। এখন প্রশ্নটা হচ্ছে আমাদের অন্য একটি দিক আছে যেটা আমি গতকালকেও তোমাকে বলেছিলাম, যদি গতকালের প্রোগ্রামটা আজকের প্রোগ্রামটা গতকালের এক্সটেনশন হয়। আমি এখনো বলছি তোমরা কিন্তু আজকে আর ওই মিডিয়ার পার্টনার দেখালে না, মানে এটা এলো না। আমি তোমাকে যেটা বিশেষভাবে বলতে চাইছি, এক মিনিট, আমি বিশেষভাবে ফর এ সেকেন্ড, আমি বিশেষভাবে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমরা কাকে গার্ড করতে, মানে লিপ সিঙ্কিং চলছে কি? আদানিজি কি আমাদের পার্লামেন্টের সদস্য না? সবার মাঝে ঘুমিয়ে আছে শিশুর পিতা। প্রত্যেকটি এমপির মধ্যে বিজেপির ঘুমিয়ে আছে ওই আদানি। বোঝা যাচ্ছে লিপ সিঙ্ক যেরকম ভাবে আছে। আজকে যে প্রশ্নগুলো তুলেছে, যে প্রশ্ন ফর এ সেকেন্ড তুমি তোমার সময় বলো, এই তো প্রশ্ন, এই হচ্ছে প্রশ্ন বেসিক এরিয়াতে। আমি তোমাকে বলি, আজকে যেভাবে তুমি গার্ড করবার চেষ্টা করো, প্রত্যেকটা জায়গাতে আমরা যে ইস্যুগুলো তুলছি তার কাউন্টার এফেক্ট করবার জন্য একটা ইলাস্ট্রেশন হচ্ছে ঠিক এই সময় আমি বারবার একটা কথা বলি, সেটা হলো যে আজকে যে আলোচনার কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুর তো বহু বিন্দু আছে, মানে তোমার কেন্দ্রটাই হারিয়ে গেছে মূলত। যে উল্টোটা চন্দনবাবু আপনাদের কথাটা অস্বস্তি হচ্ছে, আপনাদের কথাটা অস্বস্তি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে প্রশ্নটা, কখনো বাংলাদেশকে ঘিরে প্রশ্নটা, কখনো আমেরিকাকে ঘিরে প্রশ্নটা, কখনো কংগ্রেসকে ঘিরে প্রশ্নটা, কখনো সিপিআই কে ঘিরে। আমি একটা কথা বলে শেষ করি, আমি জানি অত সময় দেবে না তোমরা। আমি তোমাকে যেটা বলতে চাইছি একেবারে আন্ডারলাইন্ড একটি ফ্যাক্টর তুমি দেখো, আজকে কিভাবে ডাইভার্ট করবার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা তথ্যকে। দেখো বাফার আমার রাজনৈতিক ক্ষেত্রে, আজকে কেন আমি তো 2012 সালের ডেটা আপনাদের দিলাম, রাজনৈতিক আপনাদের বন্ধুদের ডেটা দিলাম, দেখে আসছি সেই বাফারের সময় থেকে দেখে আসছি আমি বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল কেলেঙ্কারি গুলো সামনে এসেছে দেখে আসছি। মিডিয়া ট্রায়াল করে কোনো লাভ নেই, পার্লামেন্টে গিয়ে বলতে হবে বাফারসে মার্কিন ডিফেক্ট আসেনি, আপনি গুলিয়ে দিচ্ছেন। না আপনি গোলার চেষ্টা করছেন। অঙ্কন তখন এই প্রসঙ্গগুলো আসে না। নির্মলবাবু এক মিনিট, আমি অঙ্কনের কাছে আসি। অঙ্কন চন্দনবাবুরা একটা সত্যের সম্মুখীন হতে চাইছেন না। আমি যেটাকে এক সুতোয় দেখিয়েছিলাম উনি সেটাকে ইচ্ছে করে ভেঙে ভেঙে দেখাচ্ছে। আমি বলছি সুতো তো একটাই, আমি শুরুতেই বলেছি যে মতি পুতুল না চায় দক্ষ বাজিকর। ঠিক, সুতো তো টানা আছে আমেরিকা থেকে, সুতো তো টানা আছে আমেরিকা থেকে, সুতো তো টানা আছে আমেরিকা থেকে। চন্দ্রবাবু গায়ে বুঝতে পারছি, সুতো টানা আছে আমেরিকা থেকে। কখনো ওটা সোনিয়া গান্ধী, কখনো ওটা মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো ওটা মোহাম্মদ ইউনূসের। অঙ্কন আমার এটা ছিল সোজা বক্তব্য। চন্দন ঘোষ চৌধুরী একটা কথা অস্বীকার করতে বলুন। অঙ্কন দেখুন, লড়াইটা এই যে লড়াইয়ের কথা আমরা বলছি, এই লড়াইটা কংগ্রেস, সিপিএম, তৃণমূল কারুর বিরুদ্ধে নয়, দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে যখন আমরা দেখতে পাচ্ছি 2020 সালের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি বৈঠকে দাঁড়িয়ে একজন ব্যক্তি যার নাম জর্জ সোরস, তিনি বলছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা গণতান্ত্রিক পদ্ধতির ওপর, যেটার ওপর দিয়ে আজকে ভারতবর্ষে হিন্দু জাতীয়তাবাদের জন্ম হচ্ছে, তাকে ডিস্টেবিলাইজ করা, তাকে অস্থির করা আমার লক্ষ্য। এই সেই জায়গায় হিন্দু জাতীয়তাবাদ, এবার শুনুন, আপনাদের হিন্দু জাতীয়তাবাদের শব্দে আপত্তি রয়েছে জানা কথা। এবার যখন এই ব্যক্তি কাশ্মীরের, আজাদ কাশ্মীরের পক্ষে, আজাদ নর্থ ইস্টের পক্ষে, এবং সব থেকে বড় কথা আমাদের গণতান্ত্রিক ঐতিহ্য, গণতান্ত্রিক পরম্পরাকে ধ্বংসের কথা বলে, সেই লড়াইটা তো কোনো বিজেপির বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, আমাদের দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর বিরুদ্ধে। এইবার সেই জায়গাতে দাঁড়িয়ে এই বিদেশের মাটিতে জড়িয়ে থাকা ওপেন সোসাইটি ফাউন্ডেশন, তার যে রয়েছে আপনার ভাইস প্রেসিডেন্ট রয়েছে হলো হর্ষ
এই সলিল শেট্টিকে যখন আমরা ভারত জোড়ো যাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে রাহুল গান্ধীর পাশে হাঁটতে দেখি, আমাদের মনে আশঙ্কা জন্মায়, যখন সরোজ ফাউন্ডেশনে জন্মালে ক্ষমতা তোমাদের হাতে এবং শিব শঙ্কর মেনন যারা একসাথে কারওয়ায় মোহব্বত বলে একটা এনজিও চালায়, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বলে একটি অর্গানাইজেশন আছে, দিল্লির দাঙ্গায় সিএ কেন্দ্রিক দিল্লির দাঙ্গায় নাম জড়ায় এবং দিল্লি হাইকোর্ট ভর্ৎসনা করে, তার সাথে তারা আমরা আজকে দেখি এই একইভাবে কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে জুড়ে যায় এবং ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল মনমোহন সিং এর সময় আমি একটা ছবি দেখাতে চাই, এক মিনিট, কেউ প্রশ্ন করবে না, ইলেকটরাল বন্ড গোলপোস্ট শিফট করবেন না, আজকে ইলেকট্রাল বন্ড নিয়ে আলোচনা নয়, ইলেকট্রাল বন্ড নিয়ে আলোচনা করবার দিন আবার আপনাদেরকে পাওয়া যায় না। আমি আমার ক্যামেরার সামনে যাচ্ছি এক মিনিটের জন্য আমার ক্যামেরার সামনে যাচ্ছি। চন্দনবাবু একবার প্লিজ আপনি টেলিভিশন স্ক্রিনটার দিকে নজর রাখুন। আমি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটা ছবি দেখাচ্ছি, আপনাদের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে কে দাঁড়িয়ে আছেন দেখুন তো। আচ্ছা উনি কি আচ্ছা এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, আমি কারোর সম্পর্কে ডেরোগেটরি কোনো রিমার্ক করি না, যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন চন্দন ঘোষ চৌধুরী, যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ইনি কি রেবন্ত রেড্ডির অন্তরে, আপনি কিছুক্ষণ বলছিলেন কি বিজেপি এমপিদের অন্তরে কি সব আছে, যে কথাটা বলছি না বিজেপি এমপিদের অন্তরে আমি এক লাইন শেষ করে আরে বাবা তোমাকে নয়, আমি শুধু এই কথাটা বলতে চাই, এই যে দেখুন জবাব দিয়ে নেবেন, তুমি বল। এটা শুধুমাত্র কংগ্রেসের সাথেও নয়, এই যে ডিপ স্টেটের যোগসূত্র, আমি তো আসছিলাম, এই যে কারওয়ায় মোহব্বত যার সরাসরি নাম জড়ায় দিল্লির দাঙ্গায় এবং তাকে অ্যাকিউজ করে তাকে অ্যাকিউজ করে স্বয়ং দিল্লি হাইকোর্ট ভর্ৎসনা করেছে, সেই এনজিওর সাথে যোগসূত্র থাকা একজন ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস পুরস্কার দিয়ে এবার মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী করে। অর্থাৎ আপনি দেখুন এই যে সোরসের যে মডেলটা রয়েছে যে ডিস্টেবিলাইজ করে দাও, সিএনই আমি এর আগেও বহুবার বলেছি, যে পরিমাণে আগুন জ্বলে, যে পরিমাণে সরকারি সম্পত্তি ধ্বংস হয় এবং সেই সময় যে রাজ্যের সরকার, আমাদের রাজ্যের সরকার চুপ ছিল, আপনি কি মনে করছেন না এই ডিপ স্টেটটা বিজেপি বিরোধিতার নাম করে, গণতন্ত্রের বিরোধিতার নাম করে কংগ্রেস তৃণমূল জুড়ে রয়েছে। এই যে একটু আগে সিপিআই এর এত কথা বললেন, আমার মনে করাতে হবে 2000 যখন এই ডিপ স্টেটের বিরুদ্ধে আমেরিকা কিভাবে ভারতকে ভেতর থেকে খেলে দিচ্ছে, 2000 সালে ডিপ স্টেটের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসছে, গুরুদাস দাশগুপ্ত সিপিআই এর এমপি সেই সময় অনাস্থা প্রস্তাবে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা সংসদের বুকে দাঁড়িয়ে বলেছিল হ্যাঁ কি না জবাব দিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।